আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে অ্যাপলোফিন আমাদেরকে একটা বাঁশ দিয়ে দিল। তো আমি সিওর না বাট এই মাসে গত মাসে যারা কাজ করেছে তারা পেমেন্ট পাবে কিনা? হ্যাঁ, সো আপনারা অনেকেই আছেন এখন একেবারে বেকার হয়ে গেছেন। যে কিভাবে কি কাজ করব, কিভাবে আর্নিং করব? মাথাতে আপনাদের অনেক প্রশ্ন জেগে গেছে। হ্যাঁ, তো আপনাদের কথা চিন্তা করেই আমি হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্কের নাম বলতেছি, সেটা হচ্ছে ইউনিটি অ্যাড নেটওয়ার্ক। অনেকে আছেন যে ইউনিটি অ্যাড নেটওয়ার্কে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন না। এর আগে ৬ মাস আগে আমি কাজ করেছিলাম। দেন এখানে হচ্ছে প্রায় $১৬৬ পেমেন্টটাও রিসিভ করছিলাম। দুঃখের বিষয় হচ্ছে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আমি আজকে হঠাৎ করে ঢুকেই তো হচ্ছে দেখি অবাক। তো যাই হোক আ আজকে সর্বপ্রথম আমি যেটা করব বা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি যে ইউনিটিতে কাজ করেছি এটার প্রুফ আগে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের হচ্ছে স্ক্রিনশট। এখানে আপনারা দেখেন যে মাত্র হচ্ছে ৬ টা ইমপ্রেশন দেওয়া হইছে। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা একটা স্ক্রিনশট যার কারণে ইয়ে হচ্ছে না মনে হয়, দেখি হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ৬ টা ইমপ্রেশনের ফলে এখানে আর্নিং কিন্তু ৩০ সেন্ট দিয়ে দিয়েছে এবং এখানে সিপিএমটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ৫০। তো এই অ্যাড নেটওয়ার্ক মূলত এখন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু এটাতে কতদিন পেমেন্ট করবে সেটা আমি জানি না। তবে নতুন অবস্থায় এটাই মানে ভালো আর্নিং আসবে। আর আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্কে হচ্ছে সাসপেন্ড এটা কিন্তু আছেই। ঠিক আছে? এটা ইউনিটি অ্যাড নেটওয়ার্ক, এটাতে সাসপেন্ড হবে না এমন কিচ্ছুই না। এটাতেও কিন্তু সাসপেন্ড হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন যে আজকে শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাই। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে মূলত আপনারা কাজটা করবেন। তো সর্বপ্রথম কি করবেন, যেকোনো আপনাদের ফোনের একটা Google Chrome ব্রাউজার অথবা Google যে এভরিথিং যে ব্রাউজার ইচ্ছা করেন না কেন সেটা হচ্ছে আপনারা এখানে চুজ করবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখাবো আরকি। সো এখানে আমি লিখব ইউনিটি অ্যাডস। এটা লেখার পরে গো তে পেস্ট করব। তারপরে দেখতে পাবেন ১ম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন। ১ম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। তো আমি এই ওয়েবসাইটে একটা ক্লিক করতেছি। তো এইখানে ক্লিক করার পরে এটা যদি হচ্ছে আপনার এইগুলো আছে, এগুলো অ্যাকসেপ্ট অল কুকিজ এটাতে ক্লিক করবেন। এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। ঠিক আছে? আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন এই যে ম্যান আইকন, এই ম্যান আইকনে একটা ক্লিক করবেন। তো আমি এই ম্যান আইকনে একটা ক্লিক করতেছি। এই ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এইটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউনিটি আইডি। ঠিক আছে? তো এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এটা সর্বপ্রথম কি করবেন, আপনারা এই যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই 3 ডট আইকনে এটা সুন্দর করে আগে হচ্ছে ডেস্কটপ মোড করে নেবেন। ঠিক আছে? তাইলে হচ্ছে এটা আপনাদের সুবিধা হবে। তো আমি ডেস্কটপ মোডটা এখান থেকে করে নিলাম। তো এইখানে আপনারা একটু খেয়াল করেন, এইখানে হচ্ছে আপনারা এই যে Google আছে না? এই Google দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি Google এর আইকনে ক্লিক করলাম। তো Google আইকনে ক্লিক করার পর আমার সামনে এখানে অসংখ্য Gmail শো করতেছে। তো যাই হোক আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা Gmail এখান থেকে চুজ করে নিলাম। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা Gmail দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পরে এই যে চেক মার্ক, এটা চেক মার্কটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ এর উপর, এই যে কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিব। কন্টিনিউ এটা ক্লিক করার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের জিমেল কিন্তু অবশ্যই ভেরিফাইড করতে হবে। ঠিক আছে? এই যে আপনার হচ্ছে ইয়াতে চলে গেছে, এটা হচ্ছে অবশ্যই ভেরিফাইড করে নেবেন। ঠিক আছে? তো এরপরে দেখুন উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করবেন। সরি, হ্যাঁ এখানেই। এখানে 3 ডটে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। তো আমি ড্যাশবোর্ডে একটা ক্লিক করতেছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু সময় দিবেন, আমার নেট স্লো।
তো এইখানে দেখুন এখন হচ্ছে সাইন ইন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি সাইন ইন করে নিব। তো আমি সাইন ইন করে নেওয়ার পরে এই যে দেখুন আমি সাইন ইন করে নেওয়ার পরে এগুলো কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করে এটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তো এগুলো আপনি কি করবেন? এগুলো হচ্ছে গেট স্টার্টে আসবেন। গেট স্টার্টে এসে এখানে হচ্ছে আপনারা যেটা করবেন, এখানে সর্বপ্রথম এখানে দেখবেন ভিডিও গেম, ঠিক আছে? এখানে সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করার পর এগুলো চাইলে আপনারা স্কিপও করতে পারবেন, ঠিক আছে? তো আমি স্কিপ করব না, আমি এগুলো দেখাচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানিমেটর, এটাও নেক্সট করে দিব। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে দিবেন, ঠিক আছে? এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা হচ্ছে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? তো আমি এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার শেষে এখন হচ্ছে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে হচ্ছে এখন এটা হচ্ছে আমরা হচ্ছে স্কিপ টাওয়ার করে দিব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কিপ টাওয়ার, এটা করে দিব। এটা করে দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের মূল কাজটা করতে হবে। তো আপনারা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নিউ অথবা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, যে কোনো একটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি একটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার প্রজেক্ট নেম, ঠিক আছে? মানে অ্যাপ্লিকেশন নেম, যে এভরিথিং আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে দিলাম মাই জব। এটা দেওয়ার পরে এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কি আপনি বাচ্চাদের জন্য তৈরি করতেছেন নাকি বড়দের জন্য? সো আমি বড়দের জন্য, সেজন্য এটা নোই থাকবে, ঠিক আছে? এটা নো থাকার পরে এই যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, তো ক্রিয়েটে ক্লিক করার পরে এই অপশানটা আপনাদের আসবে। এখন নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা এইখানে সুন্দরভাবে দেখতে পাবেন যে ইউনিটি অ্যাডস মনিটাইজেশন, ঠিক আছে? এইখানে একটা ক্লিক করবেন। তো আমি এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এনাবেল অ্যাডস, ঠিক আছে? এনাবেল অ্যাডস লেখা আছে, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে এনাবেল অ্যাডস। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই যে এনাবেল অ্যাডস, ঠিক আছে? এইখানে একটা ক্লিক করবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনাদের দেখুন ২টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে মেবি কোম্পানি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে প্রাইভেট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তো প্রাইভেট ইন্ডিভিজুয়াল এইটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি প্রাইভেট ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করব। এখানে হচ্ছে আপনাদের ফুল নেমটা দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কান্ট্রি, আপনাদেরকে এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আমি যেহেতু বাংলাদেশী সেজন্য বিডি, এই যে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, হ্যাঁ? দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তো সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে দেখুন এখানে হচ্ছে যেটা ডিফল্টভাবে আছে এটাই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র এটা চেঞ্জ হবে আর কি, হ্যাঁ? এখানে আছে আই প্ল্যান টু ইউজ মেডিসন, ঠিক আছে? এটা না দিয়ে আপনারা আই অনলি প্ল্যান টু ইউজ ইউনিট অ্যাডস, মানে ইউনিট অ্যাডস ছাড়া অন্য কোনো অ্যাড আপনি দেখবেন না বা শো করবে না, ঠিক আছে? তো এখানে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? এটা অবশ্যই ইয়েস দিবেন না, ইয়েস এখানে দেওয়াও যাবে না, তারপরে হচ্ছে নো থাকবে। এটা থাকার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি প্লে স্টোরে দেওয়া থাকে সেক্ষেত্রে প্লে স্টোরের লিঙ্কটা এখানে দিতে হবে আইফোনের জন্য, আর এটা হচ্ছে আপনার প্লে স্টোরের জন্য। আর যেক্ষেত্রে আমার এখানে আমার হচ্ছে ইয়ে নাই, প্লে স্টোরে দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপ ইজ নট লাইভ ইন অন স্টোরিট, মানে আমার এটা প্লে স্টোরে নাই, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করব।
এটা সিলেক্ট করার পর অ্যাড প্রজেক্টে আমি ক্লিক করব, ঠিক আছে? অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে হচ্ছে আমার কাছে এখানে ২ টা অপশান তারা দিয়ে দিবে, মানে ২ টা আইডি দিয়ে দিবে। একটা হচ্ছে অ্যাপেলের জন্য, এই যে এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপেলের জন্য, আর এটা হচ্ছে দিয়েছে আমার অ্যান্ড্রয়েডের জন্য। যারা হচ্ছে আইফোন ইউজ করেন তারা হচ্ছে এটা দিবেন, আর যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা এটা কপি করে আমাকে দিবেন। যদি আপনারা আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে চান তাহলে হচ্ছে এটা আমাদেরকে দিবেন। এই জাস্ট শুধুমাত্র যারা আইফোন ইউজ করেন আইফোনটা এটা দিবেন, আর যারা হচ্ছে আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড এইটা দিবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা দেওয়ার পরে হচ্ছে আপনারা হচ্ছে আমার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা বানিয়ে নিতে পারবেন। আর আমি বলি অ্যাপ্লিকেশন আমার কাছে সেলফ ক্লিকও হবে, ঠিক আছে? আবার হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে তৈরি করা ওয়ান টাস্কও দেওয়া যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।